এই রাজ্যে এবং এই কলকাতা শহরে একাধিক রেস্তোরাঁ আজই বন্ধ হয়ে গেছে। বহু মাঝারি বা বড় রেস্তোরাঁ বন্ধ হওয়ার মুখে। বাঙালির প্রিয় মিষ্টির দোকানগুলো নাভিশ্বাস উঠছে গ্যাসের অভাবে। ঘরোয়া রান্নার গ্যাসের দাম 60 টাকা বাড়ানো হয়েছে। বুকিংয়ের জন্য অন্তত 25 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এবার টাকা দিলেও রান্নার গ্যাস পাওয়া যাবে কি না তা নিয়ে মানুষের মনে কিন্তু সংশয় দেখা দিয়েছে। হাসপাতাল আর গণপরিবহনের কথা আমি এই আলোচনায় পরে আসব। আমি সবার আগে আসব রাজীব পালের কাছে, যার এই শহরে এবং এই রাজ্যে তিনটে রেস্তোরাঁ চেন চলে। হিন্দুস্তান সুইটস, ভূতের রাজা দিল বর এবং বাবুর্চি। আজই 3টে আউটলেট বন্ধ করে দিতে হয়েছে রাজীববাবুদের। আমি প্রথমে রাজীববাবু আপনার কাছ থেকে এই ক্রাইসিসটা শুনবো, কিভাবে দেখছেন আপনারা? ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে মঙ্গলবার, আমাদের কাছে শনিবার দিন হঠাৎ খবর আসলো, আমাদের যারা সাপ্লাই করে এলপিজি তারা বললো যে আমরা কিন্তু গ্যাস সাপ্লাই করতে পারবো না। আচ্ছা, তো আমার নাম কিসের জন্য? তো বলছে না, এরকম আমাদের কাছে অর্ডার এসছে যে এমার্জেন্সি কেস ছাড়া কোনো কমার্শিয়াল জায়গাতে, মানে রেস্টুরেন্ট বা এফএনবি বিজনেসে ওরা সাপ্লাই করতে পারবে না। একমাত্র হসপিটাল, ইউনিভার্সিটি, কলেজ, এইসব জায়গাতে ওরা সাপ্লাই করতে পারবে। তো ঘটনাটা হচ্ছে যে আমাদের কাছে স্টক এই মুহূর্তে বিশেষ সেরকম কিছু নেই। আমাদের প্রত্যেক দিন রিকোয়ারমেন্ট প্রায় 100টার মতো আমাদের লাগে, কিন্তু সেখানে লাস্ট আমাদের সাপ্লাই হয়েছে গতকালকে, তাও 2খানা দিয়েছে। সব নিয়ে সর্বমোট আমাদের এখন আছে প্রায় 20টার মতো আছে। সেটা দিয়ে হয়তো আমরা এই 46টা আউটলেটের মধ্যে আজকে কোনো রকমে চলেছে, কালকে হয়তো কোনো রকমে চলে যাবে, পরশুদিন থেকে আমাদের আর চালানো সম্ভব হবে না। তো ঘটনাটা হচ্ছে যে আজকে আমাদের 3টে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হলো, যেহেতু গ্যাস নেই। একটা পাটুলিতে বন্ধ করে দিতে হয়েছে, একটা অজয়নগরের মুখে বন্ধ করে দিতে হয়েছে, আর যেটা আমাদের মেন ব্রাঞ্চ যেটা যাদবপুরে ভূতের রাজা দিল বর, সেখানে আমাদের 2টো কিচেন আর 2টো পোর্শনে আমাদের রেস্টুরেন্ট চলে, সেখানে একটা কিচেন আমাদের বন্ধ করে দিতে হয়েছে, একটা ফ্লোর বন্ধ করে দিতে হয়েছে। তো আগামী দিন কিভাবে চলবে জানি না, কিন্তু তার থেকেও সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হয়েছে যে আমাদের অ্যাডভান্স বুকিং কিছু ছিল, বিয়েবাড়ি সামনে আছে, কালকেই আছে, আরও 3-4টে আরও বিয়েবাড়ি আছে। কিন্তু বিয়েবাড়ি তো অ্যাডভান্স বুকিং অনেক দিন আগে হয়ে গেছে, 1 মাস আগে আমাদের বুকিংগুলো হয়ে গেছে। এই বিয়েবাড়িটা কী করে আমরা নামাবো সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। একটা হিসেব বুঝিয়ে দিন, সেটা হচ্ছে 20টা সিলিন্ডার দিয়ে আপনি 46টা আউটলেট ম্যানেজ করবেন কি করে? সেটা তো সম্ভব হবে না, এই জন্যই বললাম কালকে অবধি হয়তো চালাতে পারবো। কারণ আমাদের হিন্দুস্তান সুইটস মিষ্টির দোকানে প্রচুর গ্যাস লাগে, মানে প্রচুর এফএম না হলে সেই রসগোল্লা তৈরি হবে না। আচ্ছা, সে প্রেশারটাই যদি না পাই তাহলেই তো হবে না। তো সুতরাং হিন্দুস্তানে যদি এই বাকি 20টা গ্যাস চলে যায়, তাহলে বাকি রেস্টুরেন্টগুলোতে আর সেটা সম্ভব হবে না, সেই রেস্টুরেন্ট আমাদের চালানো। এর জন্য কালকে অবধি হয়তো চলবে, পরশুদিন থেকে কি হবে সেটা আমরা জানি না। বিশাল অনিশ্চয়তার মধ্যে আমরা পড়েছি। এবং আরেকটা আপনি বলছিলেন বিয়েবাড়ি, মানে ধরুন মিনিমাম 400 থেকে 500 লোক, এবং শুধু আপনার না, প্রচুর বিয়েবাড়ি বিয়ের মরশুমে হচ্ছে, তো সেখানেই তো রাজ্য জুড়ে একটা সংকট তৈরি হবে। তাহলে একটা বিশাল হাহাকার তো হচ্ছেই, অলরেডি আজকে সকাল থেকে হচ্ছে, যেটা আমরা কোনোদিন ইউজ করিনি। মানে কাঠকয়লা তো ভুলেই গেছি, কাঠ ইউজ করা আমরা ভুলেই গেছি। আজকে সকাল থেকে খোঁজ করছি যে কোথায় কাঠ পাওয়া যাবে, কোথায় কাঠ কয়লা পাওয়া যাবে, খোঁজ করছি। অন্তত এই বিয়েবাড়ি যেগুলো আছে সেগুলো যাতে সামাল দেওয়া যায়, তারপর না রেস্টুরেন্টের কথা ভাবা যাবে যে আমরা কীভাবে করব না করব। আমাদের যেটা নাকি শুনলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা স্বচ্ছতা থাকা দরকার। আমরা বুঝতে পারছি না যে আদৌ পাওয়া যাবে কি না, পাওয়া গেলে কবে থেকে পাওয়া যাবে। কোথাও শুনছি যে লাস্ট 6 মাসে আমাদের যে কনজামশন ছিল তার নাকি 80% ওরা দেখে আমাদের নাকি দেবে, কোথাও শুনছি। কোথাও শুনছি যে আমাদের কাছে স্টকই নেই, আগামী 1 মাস হয়তো পাওয়াই যাবে না, 1 মাস ধরে রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে। তো কথা হচ্ছে যে এই রেস্টুরেন্টগুলোতে তো আমাদের প্রায় 500-600 এমপ্লয়ি আছে যারা কাজ করছে, তাহলে এদের কি হবে, এদের ভবিষ্যৎ কি? 1 মাস ধরে যদি বন্ধ রাখি তাহলে আমাদেরই বা চলবে কি করে? তো একটা বিরাট চিন্তার বিষয় একটা। একেবারে করোনার সময়, এই করোনার সময় আমরা বুঝতে পেরেছিলাম যে একটা হতে যাচ্ছে, সেইভাবে আমরা প্রিপারেশন নিয়েছিলাম। করোনার সময় আমাদের তো এলপিজি নিয়ে সমস্যা ছিল না, আমাদের সমস্যা ছিল সবজি বাজারটা কীভাবে আসবে, চাল ডালটা কীভাবে আসবে। এখন সবজি চাল ডাল সবই আছে, কিন্তু এলপিজি আমাদের নেই। তো হঠাৎ, মানে আমরা তো যেটা ভেবেছিলাম যুদ্ধ চলছে, যুদ্ধের জন্য পেট্রোল ডিজেল এটা হয়তো ক্রাইসিস হতে পারে, কিন্তু এলপিজি ক্রাইসিস হবে আমরা তো ঘুণাক্ষণেও টের পাইনি। হঠাৎ করে 2 দিন আগে জানতে পারলাম যে এলপিজি পাওয়া যাবে না, কোনো প্রিপারেশন নেওয়ারও সুযোগ পেলাম না। এখন রেস্টুরেন্ট তো আমাদের কাঠকয়লা বা এগুলো দিয়ে সম্ভব না, আর পলিউশনেরও কিছু রেস্ট্রিকশন আছে। আমরা কলকাতা শহরে কাঠ জ্বালাতে পারি না বা কাঠকয়লা ইউজ করতে পারি না।
আর ইন্ডাকশন ওভেন দিয়েও যে এত রান্না করা যাবে সেটাও সম্ভব নয়। একদম। জানি না যে আমাদের কি ভবিষ্যৎ হতে যাচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।